গুড মর্নিং দোস্ত, ভালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো দোস্ত ঠান্ডা ঠান্ডা রেডি হয়ে গেছে গাইজ। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30 সামথিং বাজে, মানে 8টা বাজে না, 8টা বাজতে একটু সময় বাকি। তো আমি তো রেডি হয়ে গেছি গাইজ কাজে যাওয়ার জন্য। আর আজকে কিন্তু আমি একাই যাবো, আমি রানি নিয়ে একার মতো একা যাবো গাইজ। তার কারণ আর একটা ইনভার্টার বাকি রয়েছে ক্লিন করা, তো ওটা আমি একা, আর ওইদিকে গৌরব দা আসবে, তো দুজনে মিলে আমরা করে ফেলবো। প্লাস আজকে ক্লায়েন্ট আসবে বলে আজকে জোর জবরদস্তি কাজে যেতে হচ্ছে আমার। আজকে যাওয়ার আমার কোনো কাজে যাওয়ার ইচ্ছাই ছিল না। আজকে আমার গাড়িটা সার্ভিস করানোর কথা ছিল, আমার রানির সার্ভিস করাবো সেই হিসাবে। কারণ একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা আছে, ওর জন্য গাইজ গাড়িটা সার্ভিস করাবো। তো সেটা আমার আজকে আর হলো না, মানে কাজে যেতে হবে, তো যেতে হবে কাজে, যখন একটা দায়িত্ব যখন আসে সেটা তো যেতেই হবে দোস্ত। তো আমি তো রেডি হয়ে গেছি, যাবো একাই যাবো। তো আমি আগে রানিরে বের করে নিয়ে গিয়ে রানিরে তো গাইজ বের করে নিচ্ছি। আর রানি আজকে সার্ভিসে যাওয়ার কথা ছিল, শুধু সার্ভিসে নিয়ে যেতে পারলাম না, কাজের চক্করে গাইজ। তো যাই হোক, আজকে না পারি কালকে করাবো, কিন্তু আজকালের ভিতরে গাড়িটাকে সার্ভিস করবো, কারণ গাড়িটা নিয়ে ঘুরতে যাবো আমি, ওর জন্য। দোস্ত রানিকে তো বের করে নিয়েছি, তো ঝবা যাবো, আমি এখান থেকে বের হই, কাজে যেতে হবে। আর কাজে যেতে লেট করলে হবে না, কারণ আমার একটু চাটাও খেতে হবে, প্লাস তেল ভরতে হবে পাম্পের থেকে, জ্বালা আছে, অনেক জায়গায় দাঁড়াতে হয়। আর সেই কাজে যাবো কিন্তু হালি শহর হুকুম চাতে দোস্ত। তো আস্তে আস্তে বেরোই তাহলে এখান থেকে। যেতে যেতে দোস্ত রাস্তায় গাড়ির চাকা লিক হয়ে যায়। আমি তো পুরো হতভম্ব হয়ে যাই, ব্যাং এখন এতটা দূর যাব কি করে। তারপরে চোখে পড়ে যে সামনে একটা গ্যারেজ আছে, মনে হয় ওইখানে, তো আমি সেইখানেই গাড়ি ঠেলতে ঠেলতে নিয়ে যাই। রানীকে গ্যারেজে নিয়ে এসেই কিন্তু সেট করে দেওয়া হয় তাড়াতাড়ি ঠিক করার জন্যে। তারপরে কাকা কিন্তু টায়ার খুলে ফেলে, টায়ার খুলে টিপটা বের করে এবং নিজে হাতে নিখুঁতভাবে খোঁজার চেষ্টা করে যে কোথায় কোথায় লিক আছে। উনি লিক খুঁজে পেয়ে যায় এবং তখনই বুঝতে পারে এটা কিসের লিক হয়েছে। তারপরে ওটা টায়ারে খুঁজতে খুঁজতে এই বড় পিনটা বের করে, টায়ারের ভেতরে ঢুকে থাকে এই বড় পিনটা। গাইস কত বড় দেখো। টায়ারের ভিতরে যখন পিন ঢোকে তাহলে তো আর এক জায়গায় ফুটো করবে না, 2-3 জায়গায় ফুটো করবে। তো আমারও সেম কেস হয়েছে, 3 জায়গায় ফুটো করেছে। তো 2 জায়গায় সেরেছে, আর এক জায়গায় কিন্তু উনি চেক করে দেখছে টিউবে জলে দিয়ে পুরোনো পদ্ধতি যার কোথাও লিক আছে। অবশেষে রানী একদম পুরো পারফেক্ট ঠিক হয়ে যায় এবং হাওয়া দিয়ে চাঙ্গা করে নিয়ে লিক মিক সব। অবশেষে গাইজ অনেক কিছু করার পর আমি কিন্তু কাজের সাইডে গাইজ পৌঁছলাম। জাস্ট আমি এসে এইখানে পৌঁছালাম দোস্ত, আর মাথা গরম হয়ে সকালবেলা আমার এত টাকা চুনা লেগে গেল দোস্ত। আমি এখনো কিচ্ছু খাইনি, না চা খালাম, না গাড়িতে তেল ভরলাম, মানে আমি কিচ্ছু করতে পারিনি দোস্ত। মানে এত খারাপ লাগছে যে সকালবেলায় আমার 1-150 টাকা চুনা লেগে গেল লিক হয়ে। তোমরা তো দেখলে মোট 3 জায়গা লিক হয়েছে, 3 জায়গা পিন ব্রেক ঢুকেছিল, 3 জায়গা লিক হয়েছে। তো ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে। এখন কাজের কথা হচ্ছে দোস্ত যে কাজ করতে পারে। আমি কিন্তু একা, আর গৌরবদা আসছে, গৌরবদা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। তো যার জন্য আমার তো একটু টাইম রয়ে গেল। আমি এখন কিছু মানে বসে ওয়েট করতে পারবো বা কালেক্ট করতে পারবো সবকিছু। কালকে কাজ করে এখানে সেখানে ছড়াই রাখিছি, সেগুলো এক জায়গায় করে অন্য বিল্ডিং এ নিয়ে যেতে হবে। তো তার ভিতরে গাইজ একটা হচ্ছে তার, এখন এই যে নিচে যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটা এখন আমি নিয়ে অন্য বিল্ডিং এ যাবো গাইজ। আরেকটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে কাপড়। এখন কাপড় কোন জায়গায় রাখা রয়েছে সেটা এখন বুঝতে হবে দোস্ত। এটা তো এই বিল্ডিং এ গাইজ, এই যে এই টেক্সচারে, এরকম টেক্সচারে গাইজ এই তারটা রাখা রয়েছে। এবার কাপড়গুলো কোন টেক্সচারে রাখা রয়েছে কে জানে, ওটাই খুঁজবো এখন। তার আর ব্যাগ তো গাইজ এখানে রেখে দিয়েছি আমার রানীর উপরে, আর এই বিল্ডিং এ ছিল তো কিন্তু তার। এখন যাবো অন্য বিল্ডিং এ, তো এখানে এগুলো থাক, আমি অন্য বিল্ডিং এ যাই। কাপড়ের সন্ধানে দোস্ত আমি চলে এসেছি অন্য টেক্সচারে, দেখতে পাচ্ছি গাইজ, এটা কিন্তু অন্য টেক্সচার। এত সময় ছিলাম ওই যে ওই পাশটায়, এরকম ভাবে ঘুরে রিচ দেখে আবার এই পাশ থেকে এসেছি গাইজ। এখন হচ্ছে এই টেক্সচারে। তো খুঁজতে খুঁজতে কাপড় আমি পেয়েছি গাইজ। কোথায় রাখা আছে দেখা, এই দেখো, এই কাপড়টা খোঁজার জন্য এত আমি দৌড়ে বেড়াচ্ছি। যে এই কাপড়টা দোস্ত, এই গামছা ছেঁড়া, এইটা 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 এইটা। এখন আমি এটা নেব, এটা নিয়ে আমি এখন আবার অন্য বিল্ডিং এ যাবো গাইজ। মাথা হ্যাঁ হয়ে যাবে রোদে ঘুরে 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 ঘুরে। এখন যে সাইডে কাজ হবে গাইজ, যেখানে কাজ করব সেইখানে যাই সোজা। আমি কিন্তু গাইজ কাজের জন্য রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। কাপড় আমার হাতে, তার আমার হাতে, শুধু হাওয়া দেওয়া মেশিনটাই আমার হাতে নেই, ওটা গৌরবদার কাছে। না আমি একাই আগে কাজ শুরু করে দিতাম। তো আপাতত আমি এখন এখানে ইনভার্টার আছে কটা গুনবো, প্লাস কেমন কি নোংরা কিভাবে কি পরিষ্কার করা যায় ওই সব দেখবো। মানে কাজের প্ল্যানিংটা করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় গাইজ। এই ইনভার্টারগুলো আগের দিন ছিল অন্য ইনভার্টার, আজকে এই ইনভার্টারগুলো আর প্লাস খুলতে হবে, পরিষ্কার করতে হবে, ক্লিন করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা কাজ গাইজ। যদি কোনো সমস্যা থাকে মেশিনে দেখতে হবে যে সমস্যা আছে কিনা, সব ঠিকঠাকভাবে চলছে নাকি। এইগুলোই হচ্ছে গাইজ আজকে আমার একার কাজ। আর গৌরব এখন এসে পৌঁছায়নি, গৌরবদা আসছে। দোস্ত এইটা হচ্ছে লাস্ট, এই বিল্ডিং এর এটা হচ্ছে লাস্ট গাইজ, এটা লাস্ট। এটা হচ্ছে সোলার ইনভার্টার 1, এটা হচ্ছে লাস্ট গাইজ। আর এখান থেকে আমার শুরু করতে হবে, এদিক দিয়ে শুরু করতে করতে ওইদিকে যেতে হবে। তো এটা আমি এখন আপাতত বসি আর টুকটুক করে ভাবি কিভাবে কি সব প্ল্যান করে করা যায় দোস্ত। গৌরবদা কিন্তু চলে এসছে গাইজ, আর আমি কিন্তু কাজ শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু 6 নম্বর চলছে, এই যে 6 নম্বর গাইজ,
মানে 5টা কমপ্লিট হয়ে গেছে আমার, 6 নম্বর ইনভার্টার চলছে, মোট আছে 14, 15টা, 16টা মতো আছে। আশা করি করে ফেলবো। এবার তাড়াতাড়ি ভাবছি, তাড়াতাড়ি আর হবে না, আমার বাড়ি যেতে সেই বিকালই হয়ে যাবে। 8 ঘন্টা মনে হয় কাজ আসে আমার, যত পড়া যায়। দেখা যাক কি হয় সেটা দেখতে থাকো, আর আমি গাইস কাজ করতে থাকি ফালতু লেট না করে, কারণ 12:30 বাজে আর খিদেও পাইছে। সকাল থেকে তো কিচ্ছু খাইনি, তোমরা দেখেছো। আমি মানে খিদে এখন কাজের জন্য, টাকার জন্য গাইস খিদের মধ্যে সব বাদ দিয়ে দিয়েছি। সকালবেলা গাড়ি লিক হওয়াতে মানে 110 টাকা চলে গেল গাইস, ওর জন্য আর আমি কিছু খাওয়ার প্রতি ইন্টারেস্ট থাকি না। আমি খেয়েই ঢুকতাম যে এক জায়গায় গেছে যাক, খাতে হবে না, বাদ দাও। আর দুপুরে আজকে তো বাইরে থেকে খেয়ে যেতে হবে, কারণ বাড়ি হচ্ছে গাইস একাদশী আছে। আর তোমরা ভালো করে জানো একাদশী না দ্বাদশী আজকে আমি যাই না, কিন্তু যারা জানো তারা কমেন্টে জানিয়ে দিও তো কি। আর একাদশী বা দ্বাদশী আমার কিছু হবে। আর আমার মা বাবা দুজনেই কিন্তু এই সময় উপোস করে, তো বাড়ি আজকে রান্না বান্না পুরো বন্ধ। তো আমার আজকে বাইরে দিয়েই খাওয়া দাওয়া করে যেতে হবে। তো বাইরে দিয়ে খাওয়া দাওয়া করতে গেলে আমরা বিরিয়ানি খাই, তো দেখি বিরিয়ানি খাই কি ভাত খাই এখনো ডিসাইড করি, কিন্তু তাদের বিরিয়ানিটা খুব ভালো যায় বলো। বিরিয়ানি খাওয়ার চান্সটা বেশি, এবং খরচা বেশি হয়ে যাচ্ছে, এই হচ্ছে কথা বলতে। আচ্ছা পরে দেখা যাবে ওইসব, যাওয়া যাবে, কাজটা শুরু করি আমাদের আবার। আমি তো কাজ করছিলাম দোস্ত, কাজ শুরু করে দিয়েছিলাম। তো এখন বলছে যে জ্যাকেট আর হেলমেট পরতে হবে গাইস, কারণ ক্লায়েন্ট আসবে, যদি দেখে খারাপ দেখাবে। তো জ্যাকেট আর এই হেলমেট ব্যাগে করে ভাগ্যিস নিয়ে এসেছিলাম, তখন এই দুটো পরতে এসছি আবার আমি এইখানে ঘরে। টুপি আর জ্যাকেট কিন্তু পরে নিয়েছি গাইস। তো কেমন লাগছে আমাকে জানিয়ে দিও, প্রতিদিনের নাই গাইস। তোমরা কমেন্ট করো না, কেন করো না গাইস ভিডিওতে, আমি বুঝি না। তোমরা কমেন্ট করবা, তাহলে আমার আরো ভিডিও করতে আরো এক্সাইটেড হবে, ভালো হবে। সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা, তাহলেই তো আমার মনে আরো জোর পাবে দোস্ত। তো এটা কিন্তু কমেন্টে জানিও গাইস, টুপিটা কেমন হয়েছে। আর এইটা আমার হয় না গাইস, এইটা হয় না। তো আমি আগে যেটা আমার বাড়িতে আছে ওইটা কিন্তু আমার হয়, যেটা গোলাপি কালারের বা পিঙ্ক কালার হবে, পিঙ্ক নয় গোলাপি কালারের বা অরেঞ্জ কালারের, ওইটা কিন্তু আমার হয়। গ্রিন কালারটা হয় না। তো হয় না যখন, এইভাবে গাইস কাজ করতে হবে। আর কেমন লাগছে সেটা আমাকে কমেন্টে জানিও। আর আমি যোগাযোগ কাজের ওখানে যাই দোস্ত আবার। এখন ঘড়িতে বাজে গাইস 2:30 পুরো। আর এখন খাওয়ার ব্যবস্থা করতে হবে, একটানা কাজ করছিলাম। আজকে কোনো ভারী কাজ নয় বা ক্লিনিং এর ওরকম কোনো কাজ বাজ নয়। আজকে কাজ হচ্ছে চেক করা, এখন সেটা ঠিক করা। তো প্রচুর জিনিস গাইস চেক করছি, ঠিক করছি, খোলা জোড়াচ্ছি, ভাঙা ঠিক করছি, চেঞ্জ করছি, এইসবই গাইস কাজ করছি। তার ভিতরে এই জায়গা এখানে একটা সামনের চোখে পড়েছে গাইস, এটা ওপেন করা, এই যে যেমন এটা অফ করা গাইস, এইসবই যেটা ভাঙা চোরা অফ করে ঠিকঠাক করছে, ওপেন করছে, এটাই হচ্ছে দোস্ত কাজ। এখন এটা কি করা হবে সেটা দেখা, গৌরব তো বসে রয়েছে, গৌরবটা কি করছে জানি না। তো আমি গাইস খাওয়া দাওয়া করতে যেতে হবে, তো গিয়ে আমি খাওয়া দাওয়াটা নিয়ে আসি গৌরবের জন্য, আর আমার জন্য খেয়ে আসি। তো চলো যাই, কি খাওয়া যায় সেটাই দেখার পালা। আমি কিন্তু চলে আসি দোস্ত বিরিয়ানি খেতে, জাস্ট ওয়াও লাগছে, জাস্ট ওয়াও দোস্ত। কাজ বাজ তো করছি, কষ্ট জায়গায় বিরিয়ানি খেতে হবে জাস্ট। দুপুরে লাঞ্চটা করে দিই। আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি ফ্যাক্টরিতে চলে আসছি। আর গৌরবের জন্য কিন্তু আমি নিয়ে এসেছি, তো আমি খেয়ে এসেছি আর তার জন্য নিয়ে এসেছি। আর আমি এখন যাচ্ছি গৌরবদার কাছে, দেখা যাক গৌরবদা কোথায় আছে বা কোথায় বসে আছে। গৌরব থেকে খাবারটা দেবো, দিয়ে দেখি তারপরে কি করতে হয়। আমার ভালো লাগছে না, 12টা অব্দি কাজ করার কথা, এখন ঘড়িতে বাজে গাইস 3:30। গৌরবদাকে বিরিয়ানি দিয়ে গাইস আমি তো চলে এসেছি সাইডে কাজ করার জন্য, যেটা নতুন সাইড গাইস। একটা তো ওই পাশে করেছি, আর এই পাশে, এই একটা ওই একটা, আর এই বিল্ডিং এর ওই পাশে রয়েছে আরো 3-4টে, মোট 5-6টা রয়েছে। তো গাইস ঝপাঝপ লেট না করে এগুলো শুরু করি, বাড়ি যেতে হবে অন্ধকার হওয়ার আগে। মনে হয় আজকে অন্ধকার হয়ে যাবে আমার যা মনে হয়। তাও দেখা যাক কতদূর কি তাড়াহুড়ো করে বাড়ি চলে যেতে পারি। কাজ বাজ তো গাইস ফাইনালি আমার পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে গাইস, সব কমপ্লিট। এখন আমি রেডি হবো আস্তে আস্তে। তো ভাবছি চান এখান থেকে করে যাবো না বাড়ি গিয়ে করবো, সেই চিন্তা ভাবনায় রয়েছে গাইস। এখানে পাম্প টাম রয়েছে, একটু গা হাত পা হালকা করে ধুয়ে নি, চালিয়ে সবকিছু। তো আমি চান টান করে কিন্তু গাইস রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। মাথাটা থেকে তো ভিজায়, শুকাবে কি করে, এত বড় বড় চুল কে জানে। দেখি চুল কাটতে হবে, কালকে ব্লগে দেখি চুল কাটতে পারি কিনা, কালকে ব্লগে সব দেখতেই পারবা দোস্ত। তখন গৌরবের জন্য ওয়েট করছে, দেখি কি বলে, ফোন করবো আমি এখন যে বাড়ি চলে যাবো না দাঁড়াবো, কি বলে দেখি। চান টান করা হয়ে গেছে, আমি রেডি, তোমরা তো দেখলে। এখন আবার ওই পাকা পরিষ্কার করতে হচ্ছে, চা তা ভাল লাগে ব্যাং দোস্ত। আমি তো ফ্যাক্টরিতে বেরিয়ে গেছি গাইস, আর এখন থেকে তো সোজা বাড়ি যাবো। আর ঠান্ডা অন্ধকার হয়ে গেছে চারদিক, অন্ধকারের অন্ধকার, তার জন্য এটা নিয়ে নিচ্ছি গাইস, এটা মুখে পড়ে যেন ঠান্ডা লাগবে ওর জন্য। তো এখন আমি যাবো সোজা গাইস বাড়িতে, রাত হয়ে গেছে অনেক, 5:30 বাজে করেছে, 5:30 ফাইনালি দোস্ত। 6:30টার সময় বাড়ি আসো, 6:30টার সময়। তোমরা তো দেখলে যে আমি কিন্তু ওখান থেকে একটু চান টান করে এসেছিলাম, গা পা ধুয়ে এসেছিলাম। তো এখন আর রাত্রে এই ঠান্ডায় আর ভালোভাবে চান করছি না। কালকে গাইস কাজে যাবো না, কালকে সুন্দরভাবে একদম ফ্রেশ হয়ে চাঙ্গা ভাবে চান টান করে নেবো দোস্ত। এখন আমি যাবো হচ্ছে দোকানে, একটুখানি রেস্ট নিয়ে বা একটু হাত পা তো ধুতে হবে গেছে, এগুলো করে দোকানের দিক যাবো। আমি কিন্তু সেই সন্ধ্যার সময় গেছিলাম, 7টার দিকে দোকানে এসেছিলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরো 10টা গাইস, পুরো 10টা। মানে আমি একটানা 3 ঘন্টা এখানে বসে গাইস কাজ করছিলাম কম্পিউটারে দোস্ত, কাস্টমারের। ওটা টাইমে বেড়ে জাস্ট এখন আমি ফ্রি হলাম গাইস। এখন আমি জলের ছিটা দিলাম, ধূপকাঠি ধরলাম, ধূপ দেখাবো। মানে এতটা চাপে ছিলাম দোস্ত,
তো আমি মানে সাথে কারোর সাথে কথা বলতে পারি যে টাকা পাই, যাদের কাছে ফোন করতে পারিনি কিছু না। তো দোস্ত এখন আমি আস্তে আস্তে সেগুলো করবো। আপাতত দোকানের দুধটা দেখিনি। রাত অনেক হয়ে গেছে, 10:30টার বেশি বাজে দোস্ত। তো আমি এখন আস্তে আস্তে দোকান বন্ধ করবো, গোছানো ঠিক আছে, জাস্ট লাইট মাইট বন্ধ করে গেছে দোকান বন্ধ করে বাড়ি যাবো। আর কথা হচ্ছে বাড়ি আমি আগেও বলেছিলাম যে একাদশীর উপোস, তো রাতে কি খাওয়া দাওয়া আমি সেটা যাই না, বাড়ি যাই কিছু একটা হালকা পাতলা যদি থাকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো দোস্ত। তারপর দোকান বন্ধ করে বাড়ি যাই। আমি তো গাইস ঘরে চলে এসেছি, আর ঠান্ডায় তো কাঁপাচ্ছে। আর এসে দেখি খাবার বলতে গাইস মনে হয় কালকের কিছু হবে, তো কালকে তরকারি টরকারি হবে, রুটি কালকেরও মনে হয়। আমি ঠিক জানি না কালকের কি আজকে। তো রয়েছে যখন খাইনি গাইস, ঠান্ডার সময় নষ্ট তো হয়নি, খিদেও পাইছে ভীষণ। যোগাযোগ খাওয়া দাওয়াটা সেরে নি দোস্ত। ফাইনালি খাওয়া দাওয়া করে চলে এসেছি গাইস ঘরের ভিতরে, একদম চাঙ্গা ভাবে চিল ভাবে। আর আমার ঘরে কিন্তু গাইস বেশি ঠান্ডা হাওয়া ঢোকে না, কারণ কাঁচ লাগানো প্লাস পুরো সারা ছোট বাটা বেশি নেই ঘরে গাইস, সে ঠান্ডা হাওয়া ঢোকে না। ও ও শান্তি। দুপুরের বিরিয়ানি ডে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই দোস্ত। তো ঠান্ডায় বেশি সময় থাকবো না। আর কালকে ভীষণ চাপ রয়েছে, ভীষণ প্রচুর কাজ রয়েছে আমার, কিন্তু এটা হচ্ছে নিজের কাজ। গাড়ি সার্ভিস করবো, চুল দাড়ি কাটবো, নিজে রেডি হবো, প্রচুর কাজ রয়েছে গাইস। আর কালকের থেকে আলাদা রকম ব্লগ আসবে না, ভিডিওতে বজায় থাকবে গাইস, সবাই জানতে পারবো। এক জায়গায় ঘুরতে যাচ্ছি, নর্থ সিকিম তো যেতে পারলাম না গাইস। তো অন্য এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে, দেখা যাক কত কি হয়, কিভাবে কি পারি গাইস, সবই ভিডিওতে সবই দেখতে পাবো প্লাস জানতে পারবো। তো দোস্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে গাইস। টাটা, গুড নাইট।